আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই রকমভাবে যদি স্ট্রিট স্টাইল সয়াবিন ফ্রাই করো তাহলে খুবই দারুণ হবে খেতে। একবার এইভাবে বানিয়ে দেখো তোমরা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি এখানে কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি, 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভাজতে থাকবো। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আর এখানে 2টো ক্যাপসিকাম আমি কুচি করে দিয়ে দিচ্ছি। আমি পুরো ভাজাটাই ফুল আঁচে করে নেব। যখনই কোনো স্ট্রিট স্টাইল ফ্রাই হয় তখনই ফুল আঁচেই রান্না করতে হয়, না হলে সবজি বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এরপর সয়াবিন গরম পানি করে ভিজিয়ে এবারে নিংড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে নেড়ে দেব। দিয়ে আমি সয়াবিনও কিছুক্ষণ ভেজে নেব। সয়াবিনটা কিছুক্ষণ ভেজে নিলে খেতে ভালো হয়। এরপর আমি ঝালের জন্য 5 থেকে 6টা শুকনো লঙ্কা গরম পানি করে ভিজিয়ে রেখে পেস্ট করে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি। ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। এরপর আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে দেব। স্ট্রিট স্টাইলে রেসিপি আমরা বাইরের গাড়িতে খেতে খুবই ভালোবাসি। তোমরা একবার বাইরে না খেয়ে ঘরে এইভাবে বানিয়ে দেখো, যেমন শরীরের জন্য উপকারী তেমন খেতেও সুস্বাদু। এরপর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কষাতে থাকবো। এরপর আমি সসটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব, নাহলে সসের কাঁচা গন্ধ খেতে ভালো লাগবে না। এরপর একেবারে লো আঁচে আমি হতে দেবো 5 মিনিটের জন্য। ঢেকে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে এবারে নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।